স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর ম্যাথের এবিটিএ টেস্ট পেপারের 20 নম্বর পেজের 2 দাগের অঙ্কগুলি আলোচনা করব। তো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটা দ্বিপদ প্রক্রিয়া এইভাবে সংজ্ঞাত, ঠিক আছে? তাহলে এটার মান বের করতে হবে। a প্লাস তাহলে 5 প্লাস 3 ইন্টু বি স্কোয়ার মানে 6 এর হোল স্কোয়ার হবে এই নিয়ম, ঠিক আছে? তাহলে 636 3 108 মানে 113 হবে। শুধু এইটার মান বের করতে বলেছে, ঠিক আছে? যেখানে এটা ডিফাইন্ড করা আছে এ বি সমস্ত পূর্ণ সংখ্যার সেটা অন্তর্গত। তারপরে দেখো এবিসি ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে, এটা আর এটা, মানে tan ইনভার্স 2 ও tan ইনভার্স 3। তাহলে তৃতীয় কোণটির মান বের করতে হবে, ঠিক আছে? ত্রিভুজের দুটি কোণের সমষ্টি সমান tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। দেখো এখানে 2 আর 3 গুণফলটা 6 1 এর থেকে বড়, তাহলে এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, যেখানে x আর yটা গুণফলটা 1 এর থেকে বড় হলে সূত্রটা কি ছিল গো? পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y। তাহলে পাই প্লাস tan ইনভার্স 3 2 5 হবে, আর 1 থেকে 6 বিয়োগ করলে -5, তাহলে কাটাকাটি হলে -1 হবে। পাই মাইনাস tan ইনভার্স 1, ঠিক আছে? অতএব তৃতীয় কোণটির মান হবে সমান ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় গো? 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে পাই মাইনাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, মানে যে দুটো কোণ দেওয়া ছিল, তাহলে পাই মাইনাস এই দুটো কোণের সমষ্টি কত গো? এইটা। তাহলে পাই পাই কাটবে, মাইনাস হচ্ছে প্লাস tan ইনভার্স 1 মানে tan পাই বাই 4 সমান হবে পাই বাই 4। প্রথমে দুটি কোণের সমষ্টি বের করেছি, তারপরে পাই থেকে মানে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে দুটি কোণের সমষ্টি বিয়োগ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে তৃতীয় কোণটি পাওয়া গেছে। তারপরে দেখো এ ইনভার্স দেওয়া আছে, এ বার করতে হবে। তাহলে কিভাবে বের করতে হবে? প্রথমে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স কি হবে বলো দেখি। দ্বিতীয় ক্রমের অ্যাডজয়েন্ট কিভাবে বের করতে দেখো না, মুখ্য কর্ণ বরাবর ইন্টারচেঞ্জ করতে হয়, মানে এখানে 2 হবে, এখানে 3 হবে, বাকি এই কর্ণ বরাবর মাইনাস দিয়ে গুণ করতে হয়, -1 দিয়ে যাকে বলা হয়। তাহলে 1 হবে, এটা -1 হবে, ঠিক আছে? আর বের করতে হবে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস, সরি এ মাইনাস বলছি, এ ইনভার্স এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা নির্ণায়ক ভ্যালু বের করতে হবে। -1 2, ঠিক আছে? তাহলে 3 2 6 মাইনাস -1 মানে 7 হবে। তাহলে দেখো এ বের করতে বলেছে, এ কি করে পাবো? দেখো এ সমান হচ্ছে এ ইনভার্স এই ম্যাট্রিক্সের ইনভার্স, তার মানে হবে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স বাই ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স সমান 1/7
অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স 2 -1 1 3। তারপরে দেখো বিস্তৃতি না করে এটা 0 দেখাতে হবে। দেখো প্রথমে আমি প্রথম সারি আর দ্বিতীয় সারিকে ইন্টারচেঞ্জ করব, তাহলে কি হবে, মাইনাস আসবে 0 a মাইনাস বি, এটা মাইনাস এ 0 সি, বাকি যা আছে বি মাইনাস 0। ঠিক আছে, R1 আর R2 ইন্টারচেঞ্জ করা হয়েছে। এরপরে তোমরা এই ম্যাট্রিক্সটাকে ডেল্টা ধরে করবে। ঠিক আছে, এসএনদের বইটি দেখো এইটা দেওয়া আছে, মানে যেটা বের করলাম তারপরে এইটা ডেল্টা ধরেছে। তারপরে প্রত্যেকটা সাইড থেকে -1 কমন নেওয়া হয়েছে, ওই জন্য -1 এর হোল কিউব। ঠিক আছে, তাহলে এইভাবে বের করা। তারপর দেখো সারিগুলি ও স্তম্ভগুলি যে পদগুলো আছে সেগুলোকে স্থান পরিবর্তন করা আছে। ঠিক আছে, মানে সারিগুলোকে স্তম্ভ বরাবর লেখা হয়েছে আর স্তম্ভগুলোকে সারি বরাবর। এখান থেকে ডেল্টা 0 বেরিয়েছে। আমি এটাকে ডেল্টা ধরতে বলেছিলাম, তাহলে এটার মান কত বেরিয়েছে 0। ঠিক আছে, মানে এরপর এখানে 0 লিখবে ওটা করার পরে। মানে আমি যেটা বললাম যে এতটা করলে এরপর লিখলে মনে করি ডেল্টা সমান এইটা 0 a মাইনাস বি মাইনাস এ 0 সি বি মাইনাস সি 0। প্রত্যেকটা সারি থেকে -1 কমন নিলে কি হবে গো, -1 এর হোল কিউব। তাহলে এই সারি থেকে -1 কমন নেওয়া হলে 0 মাইনাস এ বি, আর এটা থেকে -1 কমন নেওয়া হলে এই সারি থেকে এ 0 মাইনাস সি, তারপরে মাইনাস বি সি 0। ঠিক আছে, এরপরে কি করা হবে, এই স্তম্ভগুলোকে সারি বরাবর বা সারিগুলোকে স্তম্ভ বরাবর লিখতে হবে। ঠিক আছে, এখানে তাহলে লিখবে প্রত্যেকটি সারি থেকে -1 কমন নিয়ে পাই। দেখো -1 এর হোল কিউব -1 হয়। ঠিক আছে, আর সারিগুলোকে স্তম্ভ বরাবর লিখে পাই, তাহলে 0 মাইনাস এ বি এ 0 মাইনাস সি আর মাইনাস বি সি 0। দেখো এইটাই ডেল্টা ধরেছিলাম আমি, তাহলে কি বেরোলো মাইনাস ডেল্টা, আগে ডেল্টা ছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো 2 ডেল্টা সমান 0 বা ডেল্টা সমান 0 পাওয়া গেল। ঠিক আছে, এখানে লিখবে সারিগুলিকে স্তম্ভ বরাবর লিখে পাই। ঠিক আছে, তাহলে আমি এইটাকে ডেল্টা ধরেছিলাম, ডেল্টা সমান 0 বেরিয়েছে, তাহলে অ্যান্সার হবে কত গো 0। এটাকে ডেল্টা ধরে আমি 0 বার করেছি, তাই এইটার মান 0 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, -1 × 0 মানে 0 হবে। তারপরে দেখো y সমান x⁴ অপেক্ষকটির অন্তর্কলজ নির্ণয় করো। সিদ্ধাকের এক একটা y সমান x⁴ দেখো এটাই কিভাবে লেখা যায়, x⁴ কে e⁴ x log x, তাহলে dy dx সমান ddx অফ e⁴x log x। এবার দেখো e⁴x এর ডেরিভেটিভ কি হবে, e⁴x, x কাকে ভাবলাম x log x কে, তার ডেরিভেটিভ হবে। আবার দেখো e⁴x log x মানে কি গো x⁴x। এবার দেখো x ফিক্সড log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x ফিক্সড x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তাহলে অ্যান্সার হবে x⁴x হোল ইন্টু 1 প্লাস log x। প্রদত্ত অপেক্ষকটির ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্যটি পরীক্ষা করো। যেখানে অপেক্ষকটা দেওয়া আছে এইটা
আর ইন্টারভেলটা দেওয়া আছে ক্লোজ ইন্টারভেল 1,3। এফ অফ এক্স ওয়ান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্সটা বিলংস টু ক্লোজ ইন্টারভেল 1,3। তাহলে এফ অফ ওয়ান কত হবে, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মানে 2 হবে। এফ অফ থ্রি কত হবে গো, এক্সের জায়গায় 3 বসাও, 3 প্লাস ওয়ান বাই থ্রি, 3 3 9, 10/3, 9 × 10/3, ঠিক আছে। আর একে ডেরিভেটিভ করো এফ ড্যাশ এক্স, তাহলে কি হবে, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 হবে প্লাস এক্স টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে 1 এক্স টু দি পাওয়ার n কি হবে, n এক্স টু দি পাওয়ার n-1 মানে এটা হবে 1 - 1, এক্স টু দি পাওয়ার -2 মানে কি গো, 1/x² হয়, এটা প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। এফ অফ এক্স অপেক্ষকটি ক্লোজ ইন্টারভ্যাল 1,3 বিস্তারে সন্তত এবং এফ অফ এক্স অপেক্ষকটি বলে লিখবে, ঠিক আছে, ওপেন ইন্টারভ্যালে অন্তর্কলন যোগ্য, ঠিক আছে, এখানে যোগ্য লিখেছি, অন্তর্কলন যোগ্য। এরপরে লিখবে কি, সুতরাং এফ অফ এক্স অপেক্ষকটি ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্যের দুটি শর্তই সিদ্ধ করে, ঠিক আছে, অপেক্ষকটি। অতএব এক্স ইকাল টু 1 ও এক্স ইকাল টু 3 এর মধ্যে এক্স এর অন্তত একটি মান, মনে করি এক্স ইকাল টু সি, এমনভাবে আছে যে এফ ড্যাশ সি সমান এফ অফ 3 মাইনাস এফ অফ 1, ওই সূত্রটা যে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, ঠিক আছে। তাহলে বা এফ ড্যাশ সি, এফ ড্যাশ এক্স এর পরিবর্তে সি বসাতে হবে, মানে 1 - 1/c²। এফ অফ 3 কত, 10/3, এফ অফ 1 কত বেরিয়েছিল 2/2, এফ অফ 1 হচ্ছে 2 বেরিয়েছিল, ঠিক আছে। ক্যালকুলেশন করতে হবে এটা, 1 - 1/c², 3 2 এ 6, 10 থেকে 6 গেলে 4/3/2, তাহলে 1 - 1/c², 4/6, ঠিক আছে, 2 2 4, 2 3 6, তাহলে 1/c², সেদিকে গেলে 1 - 2/3 হবে, তাহলে 1/c² সমান 1/3 বা c² সমান 3 বা c সমান +- √3। আচ্ছা, √3 আসন্ন মান কত বলো দেখি, 1.732 প্রায়, তাহলে লিখতে পারি √3টা বিলংস টু কি গো 1,3 হবে, 1,3। কারণ কেন বলো দেখি, √3 আসন্ন মানটা কত গো 1.732 প্রায়, এটা আমরা জানি, তাহলে এটা তো অবশ্যই 1 থেকে 3 মধ্যে আছে। তাহলে কি লিখবো, অতএব এফ ড্যাশ √3 সমান এফ অফ 3 মাইনাস এফ অফ 1/3 - 1। তাহলে লিখবো অতএব প্রদত্ত অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য সত্যতা প্রযোজ্য হয়, সত্যতা প্রমাণিত হয়, ঠিক আছে, বা উপপাদ্যটি প্রযোজ্য, অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যটি প্রযোজ্য, ঠিক আছে। মূল বিন্দুগামী ও কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত বৃত্তসমূহের অবকল সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা কত দাগের হচ্ছে, 3-এর দাগের, 3-এর দাগ। আচ্ছা, মূল বিন্দুগামী হবে আর এক্স অক্ষের উপর কেন্দ্র অবস্থিত, ঠিক আছে। এখানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে α,0, মনে করি, মূল বিন্দুগামী
এবং কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। বৃত্তসমূহের সমীকরণের সাধারণ রূপটি হলো, খেয়াল করো এটা কেন্দ্র ধরেছি কি আলফা কমা 0, ওটাই আবার ব্যাসার্ধ হবে, ঠিক আছে, এটাই আবার ব্যাসার্ধ হবে। তাহলে হবে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার সমান আলফা স্কোয়ার, যেখানে আলফা হলো অস্থায়ী ধ্রুবক বা অনির্দিষ্ট ধ্রুবক, ঠিক আছে। এবার এটাকে ভাঙো, এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আলফা স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 আলফা এক্স। আমি এটা আলফা ধরেছি, তোমরা এটা এ ধরতে পারো, ঠিক আছে, সি ধরতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আলফা হচ্ছে অস্থায়ী ধ্রুবক বা প্যারামিটার বা অনির্দিষ্ট ধ্রুবক, ঠিক আছে। এবার লিখবে কি উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, এই কথাটা এখানে লিখবে। তাহলে কি হবে দেখো, 2x হবে, এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2y dy dx, 2 আলফা ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স ডেরিভেটিভ 1, বা 2x প্লাস 2y dy dx। এবার 2 আলফার মান 2 আলফা ইন্টু 1 2 আলফা, 2 আলফার মানটা কত হবে গো, এটা বাই এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, ঠিক আছে। 1 নম্বরের সাহায্য, বা এই এক্সটা গুণ করে দাও, 2x স্কোয়ার প্লাস 2xy dy dx সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা তাহলে দেখো এটা সেদিকে বিয়োগ করলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 2xy dy dx, ঠিক আছে, 2xy dy dx। তাহলে তোমরা এখানে আলফার পরিবর্তে এ সি এগুলো লিখতে পারো, কিন্তু লিখতে হবে কি এ আলফা সি যাই লিখো না এখন লিখতে হবে প্যারামিটার বা অস্থায়ী ধ্রুবক বা অনির্দিষ্ট ধ্রুবক, এই কথাগুলো লিখতে হবে, ঠিক আছে। এখানে লিখবে এটি হলো নির্ণেয় অবকল সমীকরণ। তারপর দেখো প্রমাণ করো যে এই বিস্তারে থিটার মান নিরবচ্ছিন্নভাবে বৃদ্ধি পেতে থাকলে সাইন থিটা বাই থিটার মান নিরবিচ্ছিন্নভাবে হ্রাস পেতে থাকবে। দেখো এটাকে ধরা হয়েছে এফ অফ থিটা, ঠিক আছে, এসেনদের বইতে করে দেওয়া আছে এটা তোমাদের, এটাকে ধরা হয়েছে এফ অফ থিটা। এইবারে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে লব বাই হর আছে, হরের হোল স্কোয়ার, থিটা ইন্টু সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা মাইনাস সাইন থিটা ইন্টু থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে 1, ঠিক আছে। থিটা স্কোয়ার এটা কি পজিটিভ, কিন্তু এই এটা তো বোঝা যাচ্ছে না কি হবে, তাই এটাকে আবার ধরা হয়েছে ক্যাপিটাল এফ অফ থিটা, লবটাকে ধরা হয়েছে, এটাকে আবার ডেরিভেটিভ করা হয়েছে, ঠিক আছে, এটাকে আবার ডেরিভেটিভ করা হয়েছে থিটার সাপেক্ষে। তাহলে থিটা ইন্টু কস থিটা ডেরিভেটিভ কি হবে মাইনাস সাইন থিটা, ওই জন্য মাইনাস থিটা সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে 1 হয়, ওই জন্য কস থিটা ইন্টু 1 কস থিটা মাইনাস সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা, এটা কাটবে, তাহলে এটা থাকবে। তাহলে দেখো স্পষ্টতই দেখো 0 থেকে π/2 রেঞ্জের মধ্যে এফ ড্যাশ থিটা কি হবে গো, লেস দেন 0 হবে। তাহলে এই বিস্তারে এফ অফ থিটা অপেক্ষকটি কি হবে, ক্ষয়িষ্ণু হবে। তাহলে অতএব এফ অফ থিটা লেস দেন এফ অফ 0 হবে, 0 লেস দেন থিটা লেস দেন π/2, ঠিক আছে। তাহলে এফ অফ 0 কি করে পাবো, এফ অফ 0 এখানে বসাও, থিটা এটা 0 হবে, সাইন 0 মানে 0, তাহলে এফ অফ 0 কত হবে 0 হবে। তাহলে এফ অফ 0 0 বসে দিলে কি হবে গো, এফ অফ থিটা লেস দেন 0, ঠিক আছে। তাহলে এফ অফ থিটাটা লেস দেন 0 হচ্ছে,
মানে যেটা আমরা ধরেছিলাম লবটা, এই লবটা যে ধরেছিলাম এটা লেস দেন 0 হচ্ছে, তার মানে এফ ড্যাশ থিটা কি হবে গো, এফ ড্যাশ থিটা হবে লেস দেন 0, ওইটা লেখা হয়েছে এই বিস্তারের মধ্যে। খুব সহজ, ঠিক আছে। তাহলে এই বিস্তারে এফ অফ থিটা একটি ক্ষয়িষ্ণু অপেক্ষক হবে, তারপর যেটা দেওয়া ছিল ওইটা লেখা হয়েছে। মানে এখানে মূল কথা হচ্ছে এটা থিটা স্কোয়ার আছে, মানে পজিটিভ হবে অলওয়েজ, ঠিক আছে, থিটা যে কোনো বাস্তব মানে। কিন্তু এই লবটা এখান থেকে তো এটা বোঝা যাচ্ছে না, এটা গ্রেটার কি লেস, ওই মানে 0 থেকে বড় কি ছোট হবে, তাই এটাকে উপরেরটাকে ধরা হয়েছে, তাকে ডেরিভেটিভ করা হয়েছে, ঠিক আছে না। যে দেখা গেছে কি 0 থেকে π/2 বিস্তারের মধ্যে এফ ড্যাশ থিটা কি হবে, লেস দেন 0। ঠিক আছে, যেই লেস দেন 0 তার মানে কি এটা ক্ষয়িষ্ণু অপেক্ষক হবে, তখন এটা প্রয়োগ করা হয়েছে যে এফ অফ থিটাটা লেস দেন এফ অফ 0, এই বিস্তারে এফ অফ 0 1টা 0 বেরিয়েছে, তাহলে এফ অফ থিটা কি লেস দেন 0, তার মানে এফ ড্যাশ থিটাটাও লেস দেন 0 হবে, তার মান বের করতে বলা হয়েছে। dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। কি করবো, লব আর হরকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করবো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স হবে, আর নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল ইন্টু 1 প্লাস পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, ওয়ানের সঙ্গে গুণ করলে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে পাওয়ারে কি হবে মাইনাস এক্স আর প্লাস এক্স যোগ হলে 0 হবে, মানে ই টু দি পাওয়ার 0 মানে 1 হবে। মানে যেটা আমি বলছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স, মানে কি ই টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে। এবারে এটাকে পরিবর্ত পদ্ধতিতে করব, মনে করি এটা সমান জেড, মনে করি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান জেড, বা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান হবে ডিজেড, ঠিক আছে। তাহলে কি হবে ডিজেড বাই জেড, এটাকে জেড ধরেছি, মাইনাস লগ অফ মড জেড প্লাস সি, অবশ্যই লিখবে সি হলো অনির্দিষ্ট ধ্রুবক, এখানে লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, ঠিক আছে, এখানে লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, যেটার মানটা বসিয়ে দিবে। তারপরে দেখো y সমান এক্স কিউব মাইনাস 8 এবং স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা চতুর্থ পাদে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো যদি y 0 করি আমি, তাহলে x সমান কি পাবো 2 পাবো, মানে 2,0 একটা পয়েন্ট পাবো। আবার যদি x 0 করি তাহলে 0,-8 একটা পয়েন্ট পাবো, ঠিক আছে। মানে এইখানটা যদি আমি করি 2,0, এটা 0,-8, ঠিক আছে। এই অঞ্চলের ক্ষেত্রফলটা বার করতে, এই বিন্দু সাপোজ বি বিন্দু, ঠিক আছে। এটা লিখে 0,-8, ঠিক আছে, 0,-8, এটা 2,0, গ্রাফটা আর একটু এরকম হতো, ঠিক আছে, শুরু হতো, ওরা ঠিকঠাক করে একটু আঁকবে। চতুর্থ পাদ বলেছিল, প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা চতুর্থ পাদ, ঠিক আছে। নির্ণীয় ক্ষেত্রফল সমান কি হবে, মডুলাস অফ ইন্টিগ্রেশন 0 to 2 y dx। y সমান কি ছিল গো, y সমান ছিল এক্স কিউ মাইনাস 8, এটা বসাবো 0 to 2 এক্স কিউ মাইনাস 8 dx, ঠিক আছে।
মডিউলাস কেন দিয়েছি সেটা শেষে বুঝতে পারবে, ঠিক আছে। এক্স কিউব ডিএক্স মাইনাস 0 to 2 এক্স। এবার দেখো এক্স কিউব ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার 4/4 আর ডিএক্স ইন্টিগ্রেশন হবে এক্স, ঠিক আছে, সমান মডিউলাস এক্স টু দি পাওয়ার 4/4 0 to 2 আর ডিএক্স ইন্টিগ্রেশন হচ্ছে এক্স 0 to 2 মডিউলাস। তাহলে এক্স এর পরিবর্তে 2 to the power 4 বসালে কত হবে 16/4 আর 0 বসালে 0 হবে, একই রকম 2 মাইনাস 0 4 হবে মাইনাস 8 দিয়ে 16। দেখো মডিউলাস না দেওয়া হলে ক্ষেত্রফলটা কি ঋণাত্মক হতো, ওই কারণে মডিউলাস দিয়ে করেছি পুরোটা। 12 হবে বর্গ একক। ছবিটা তোমরা একটু একটু ঠিক করে ছবিটা আঁকবো, ঠিক আছে। আর এই পয়েন্টগুলো কোথা থেকে এসছে আমি সেটা প্রথমেই বলেছি, পয়েন্টগুলো কোথা থেকে এসছে, ঠিক আছে। যদি ওয়াই 0 করো, ওয়াইটা 0 করলে কি হবে গো, এক্স কিউব সমান 8, মানে এক্স সমান হবে 2 আসবে ওয়াইটা 0 করলে, তাহলে 2,0 একটা পয়েন্ট হচ্ছে। আর এক্স 0 করলে কি হবে, এক্সটা যদি 0 করো তাহলে 0,-8 হবে, ঠিক আছে। তাহলে কার্ভটা ওয়াই এক্স অক্ষকে 2,0 বিন্দুতে আর ওয়াই অক্ষকে 0,-8 বিন্দুতে ছেদ করেছে চতুর্থ পাদে, ঠিক আছে। এইটা যে বুঝতে পেরে যাবে বাকি এগুলো খুব ইজি হবে। আর মডুলাসটা প্রথম থেকে আমি দিয়েছি এই কারণে, শেষে দেখতেই পাচ্ছ -12 আসবে, ক্ষেত্রফল তো ঋণাত্মক হয় না, তাই এই জন্য মডুলাস প্রথম থেকে দিয়ে গেছি, ঠিক আছে। তারপরে দেখো প্রমাণ করতে হবে এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পর লম্ব। দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়, ঠিক আছে। তাই আমি লিখবো এইভাবে, দেখো এ ভেক্টর ডট তাহলে এ ডট বি হবে মাইনাস এ ডট বি মডুলাস অফ এ ভেক্টর হোল স্কয়ার, বাকি এ ডট এ লিখবো, ঠিক আছে। তাহলে এ ডট বি, এ ডট বি, এ ডট এ মানে কি গো, মডুলাস অফ এ ভেক্টর হোল স্কয়ার, এটা কাটবে। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের ডট প্রোডাক্ট 0, তাহলে কি লিখবে, অতএব ভেক্টর দুটি পরস্পর লম্ব, প্রমাণিত, এই কথাটা লিখে দেবে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, এক্স অক্ষের সমান্তরাল ও এই এই বিন্দুগামী সমতলটির সমীকরণ। মনে করি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, হ্যাঁ, সমতলের সমীকরণ কি হবে গো, বিওয়াই প্লাস সিজেড সমান ডি, ঠিক আছে। এক নম্বর সমতলটি 1, -2,4 এবং 3, -4,5 বিন্দুগামী, ঠিক আছে। তাহলে ওয়াই এর পরিবর্তে -2 আর জেড এর পরিবর্তে 4 একবার বসাবো আর -4 আর 5 বসাবো, ঠিক আছে। বিন্দুগামী লিখেছি, তাহলে কি হবে -2b প্লাস 4c সমান ডি, আরেকটা হবে -4b প্লাস 5c সমান ডি।
তাহলে এটা হচ্ছে 2 নম্বর 3 নম্বর, 2 এবং 3 থেকে 5, দুটো ডি আছে, তাহলে এটা সমান এটা করে দাও, -2b + 4c সমান -4b + 5c, বা -2b + 4b আর 5c - 4c, বা c সমান হবে 5c, c সমান হবে 2b। ঠিক আছে, c সমান হচ্ছে 2b। c এর মানটা এখানে বসিয়ে দেবো, 2 নম্বর থেকে কি পাবো দেখো, -2b + 4 গুণিতক 2b, c এর মানটা বসালাম, তাহলে 4 2 8b, আর এটা 2b বিয়োগ হলে 4 2 8b থেকে 2 হলে 6b সমান d। তাহলে 1 নম্বর থেকে পাই কি ছিল 1 নম্বরে by, তাহলে লিখো by প্লাস cz, সির পরিবর্তে 2b বসাবো, 2bz সমান কি ছিল d, d এর পরিবর্তে বসবে 6b, তাহলে বা b দিয়ে ভাগ করে দাও, y প্লাস 2z সমান 6 হবে। c এর মান আর এই d এর মান 1 নম্বরে বসিয়ে পেলাম। ঠিক আছে, তারপর এটা, ঠিক আছে, এটা তোমরা যে কোনো টেক্সট বইতে পেয়ে যাবে। এসএনদের বইতে 873 পেজে এটা করে দেওয়া আছে। তারপরে দেখো এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি পরস্পর স্বাধীন হলে, মানে এটা এ ঘটনার পুরো ঘটনা, এটা বি ঘটনার পুরো ঘটনা, দেখাও যে এ ও বি ঘটনা দুটিও পরস্পর স্বাধীন। ঘটনা দুটি পরস্পর স্বাধীন। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, বা এটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট, আর এগুলোকে লিখবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, আচ্ছা লিখবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তাহলে এটা কি লিখবো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, আর এটা গুণ করে দাও, 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ মাইনাস প্লাস probability of A into probability of B, তাহলে দুপাশে 1 কেটে যাবে। ঠিক আছে, তাহলে কি থাকবে, মাইনাস probability of A ইউনিয়ন B সমান probability of A plus probability of B minus probability of A into probability of B। এই মাইনাস আর এই মাইনাস থাকবে না, এটা সূত্রে ভাঙতে হবে। এটা লিখেছি probability of B, এটা লিখেছি probability of A। ঠিক আছে, মাইনাস মাইনাস থাকবে না, এটাকে সূত্রে ভাঙবো, বা probability of A plus probability of B minus probability of A intersection B সমান, এদিকে যা আছে probability of A plus probability of B minus probability of A into probability of B, বা দেখো এটা এটা কাটবে, এটা এটা কাটবে, একটা সাইডে নিয়ে এলে বাকি এইটা সমান এটা পড়ে থাকবে, বা probability of A intersection B সমান
প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, তার মানে কি গো, এ ও বি ঘটনা দুটি পরস্পর স্বাধীন, অতএব এ ও বি ঘটনা দুটিও পরস্পর স্বাধীন। প্রবাবিলিটি অফ বি লিখেছি, ঠিক আছে, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এ, না স্বাধীন বলে লিখেছি, ঠিক আছে, স্বাধীন। এটা মাইনাস চিহ্ন, ঠিক আছে, মাইনাস, এটাও মাইনাস চিহ্ন।